আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিফ্র্যাক্টিভ সার্জারি নিয়ে কথা বলবার জন্য আজকে চলে এসেছি আপনাদের সাথে আমি ডক্টর সারাহ রহমান। আমাদের দেশে এখন রিফ্র্যাক্টিভ সার্জারি দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। আমার কাছে রোগীরা এসে প্রথম যে প্রশ্নটা করে সেটি হচ্ছে যে ম্যাডাম, আমার জন্য কোন রিফ্র্যাক্টিভ সার্জারিটা ভালো হবে, যেহেতু এখন বিভিন্ন ধরনের রিফ্র্যাক্টিভ সার্জারি বাংলাদেশে অ্যাভেলেবল। ফেমটোল্যাসিক, স্মাইল সার্জারি, আইসিএল সার্জারি, পিআরকে, আমার জন্য আসলে কোনটা ভালো হবে? এবং কনভেনশনাল ল্যাসিকও আছে, যেটি হচ্ছে ব্লেড ল্যাসিক অথবা রোগীরা হাতে কাটা ল্যাসিক নামে তাদের কাছে এটা পরিচিত। আমি আজকে 3 ধরনের রিফ্র্যাক্টিভ সার্জারি নিয়ে কথা বলবো। প্রথমে আসি ফেমটোল্যাসিক সার্জারি। ফেমটোল্যাসিক সার্জারি আসলে অনেক দিন ধরে আমরা পারফর্ম করছি এবং এই পদ্ধতিতে ফেমটো লেজারের মাধ্যমে চোখের আমাদের কালো মণির যে সুপারফিশিয়াল লেয়ারটা আছে সেটাকে লেজার দিয়ে হালকাভাবে কেটে তারপরে এক্সাইমাল লেজার দিয়ে পাওয়ার কারেকশন করা হয়। তার মানে 2 ধরনের লেজার আমরা এক্ষেত্রে ব্যবহার করি। যেহেতু এটা সুপারফিশিয়াল লেয়ারে কাজ করে, এই কারণে দেখা যায় যে এই রোগীদের কিছুটা সামান্য পরিমাণে অন্যান্য পদ্ধতি থেকে ড্রাই আই বেশি হতে পারে। কিন্তু বর্তমান যুগে কিন্তু এত বেশি সবাই স্ক্রিন ব্যবহার করে, এই কারণে মেইনলি ড্রাই আই হয় রাদার দেন ফেমটোল্যাসিক সার্জারির জন্য। আরেকটা ব্যাপার যেটা হয় যে ফেমটোল্যাসিকের সুবিধা হচ্ছে যে এটা রিলেটিভলি কস্ট ইফেক্টিভ এবং খুবই দ্রুত পেশেন্টের রিহ্যাবিলিটেশন হয়ে যায়। লাইক পরের দিন সকালে অপারেশন করবার পরই পেশেন্ট একদম ঝকঝকে দেখতে পায়। তাহলে ফেমটোল্যাসিক সার্জারি হচ্ছে যেখানে আমরা 2 লেজার ব্যবহার করছি এবং -1 থেকে -8 ডায়াপ্টার পর্যন্ত পাওয়ার এটাতে কারেক্ট করা সম্ভব। এবার আসি স্মাইলের মাধ্যমে। ফেমটোল্যাসিক সার্জারির পরবর্তী একটা নিউয়ার রিফ্র্যাক্টিভ সার্জারির ভার্সন হচ্ছে স্মাইল সার্জারি, যেখানে আমরা শুধুমাত্র একটা লেজার ব্যবহার করি, সেটি হচ্ছে ফেমটো লেজার। এবং এতে আমরা সুপারফিশিয়ালের জায়গায় কর্নিয়ার একটা ডিপার লেয়ারে লেজারের মাধ্যমে একটা ছোট্ট অংশ, যেটাকে আমরা বলছি লেন্টিকিউল, কেটে নিয়ে আসছি। তার মাধ্যমেই তার পাওয়ার কারেক্ট হচ্ছে। এখানেও কিন্তু -1 থেকে -8-9 ডায়াপ্টার, যেটা অ্যাকিউরেটলি বলা যাবে প্রি-ল্যাসিক টেস্ট করবার পরে ততটুকু কারেক্ট করা যায়। সাধারণত 8-9 ডায়াপ্টারের বেশি স্মাইল সার্জারি তো কারেক্ট করা সম্ভব হয় না। স্মাইল সার্জারির সুবিধা যেটা, যে এটা যেহেতু একটু ডিপার লেয়ারে কাজ করছে, এই জন্য এই রোগীগুলো ড্রাইনেস কিছুটা কম হয় এবং লং টার্ম বায়োমেকানিক্যাল স্টেবিলিটি অনেক বেটার এবং কর্নিয়াটা আরো হেলদি থাকে। এবার আসি আইসিএল সার্জারি অথবা ইমপ্ল্যান্টেবল কোলামার লেন্স সার্জারি। এটি আসলে অনেক বেশি একটি আধুনিক পদ্ধতি, যেখানে আমরা কর্নিয়াতে কোনো কিছুই করছি না। এটি একটি লেন্স বেসড সার্জারি। আইসিএল তাদেরকে করা হয় যে রোগীগুলো স্মাইল সার্জারি অথবা ল্যাসিক সার্জারির জন্য উপযুক্ত না, যাদের পাওয়ার -8 ডায়াপ্টার বা তার থেকে বেশি, কর্নিয়াল থিকনেস কম এবং যাদের ডিজেনারেটিভ মায়োপিয়া আছে, পাওয়ার অনেক সময় কিছুটা পরিমাণে ফ্ল্যাকচুয়েট করে। এই রোগী যাদের ল্যাসিক আমরা করতে পারছি না, প্রচন্ড মোটা চশমা পড়ছে, অনেক মোটা, ল্যাসিকের থেকে অনেক মোটা চশমা পড়ছে, এই রোগীদের জন্য হচ্ছে আইসিএল সার্জারি। এখানে আমরা একটা কাস্টম মেড পাতলা লেন্সের ভিতরে চোখের পাওয়ার গুলো আগে আলাদাভাবে বসিয়ে নিই। দ্যাটস ওয়াই এটার ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। আমি যেমন একজন রোগীর -24 ডায়াপ্টার কারেক্ট করেছি, দ্যাট ইজ মাই হাইয়েস্ট। তো আমরা যেহেতু আলাদা একটা লেন্সে পাওয়ারটা বসিয়ে সেই লেন্সটা চোখের ভিতরে ইমপ্ল্যান্ট করে দিচ্ছি, এই কারণে আমাদের ফ্লেক্সিবিলিটি অনেক বেশি এবং এটা খুবই সেফ একটা সার্জারি। তাহলে আশা করি আপনাদের যে ধারণা যে কোনটা করব, কেন করব, কার জন্য কোনটা ভালো হবে, কিছুটা পরিমাণে একটা ধারণা হয়েছে। তবে প্রি-ল্যাসিক টেস্ট করার আগে কিন্তু কোনো কিছুই বলা যাবে না এবং প্রি-ল্যাসিক টেস্ট করেই আমরা ডক্টররা তখন রোগীদের বলে দিই যে আপনার জন্য এই পদ্ধতি ভালো হবে এবং আপনার জন্য এই পদ্ধতি ভালো হবে। ধন্যবাদ।